আজকে আমাদের রেসিপি পটাটো ফিঙ্গার। তো এই পটাটো ফিঙ্গার ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। তো পটাটো ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখানে কাটা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো সেদ্ধ করে নেব। তো এখানে আমি আলুগুলো ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আলুগুলো ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে একটি বাটিতে আমি আলুগুলো নিচ্ছি। তো আলুগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে আলু ডালু ডালু না থাকে। তো এইভাবে আমি ভালো করে আলুগুলো মেখে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপর আমি ভালো করে মেখে নেব, চামচ দিয়ে মেখে নিচ্ছি। তো এখানে মাখানো হয়ে গেলে তো আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, নাহলে আলুর যে আমি ফিঙ্গারটা বানাচ্ছি সেটা তেলে ভাজার সময় ভেঙে যাবে। তো এখানে মাখানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, দিয়ে মেখে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এরপর এইভাবে আমি একটি পেপার কেটে নিয়েছি। তো একটি বোতল কেটে নিয়েছি, বোতলের মুখটাকে আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি। তো এরপর আমি এই পেপারের ভিতরে রিফাইন অয়েল দিয়ে ভালো করে মেখে নেব যাতে আলুর যে স্টাফিংটা না জড়িয়ে যায়। তো এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। তো এরপর আমি আলুর যে স্টাফিংটা বানিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পুরোটা দিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে এইভাবেই মুড়ে এরপর আমি একটি প্লেটে রিফাইন অয়েল মাখিয়ে রেখেছি। তো এইভাবে আমি হালকা প্রেস করে করে এগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো বেশি বড় না, অল্প ছোট ছোট করে সাইজেই দিতে হবে। তো এখানে আমাদের সবগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তো তেলটা গরম হলেই এরপরে আমি পটাটো ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে আমি সবগুলো এইভাবে দিয়ে ভেজে নেব। তো একটু আমি ফাঁকা ফাঁকা করেই দিচ্ছি যাতে একে অপরের সঙ্গে জড়িয়ে না যায়। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর আমি উল্টে নেব। তো এখানে আমি উল্টিয়ে নিচ্ছি। হালকা গোল্ডেন কালার হয়ে এলেই এগুলো আমি তুলে নেব। তো এখানে হয়ে এসেছে। এরপর আমি এগুলো তুলে নিচ্ছি। তো সন্ধে চায়ের সঙ্গেই এগুলো খুবই ভালো লাগবে। গরম গরম সার্ভ করে দেখুন পটাটো ফিঙ্গার। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন।